গতকাল থেকে একটি খবর নিশ্চয়ই দেখেছেন যে ফরিদপুরে একে আজাদের উপর হামলা হয়েছে। তিনি তার জনসংযোগ চালাচ্ছিলেন নির্বাচনকে সামনে রেখে, তখন হামলা চালানো হয়েছে এবং হামলায় কারা করেছে একদম নাম ধরে সেটি গণমাধ্যমে রিপোর্ট এসছে। সেই প্রেক্ষিতে আজকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে তিনি বলছেন যে আমি আওয়ামী লীগ না, আমার মতন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচনে কাজ করছি। আজাদ বলছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি, উনি এটা প্রমাণ করুক। অর্থাৎ বিএনপির যে তার এলাকার যে সম্ভাব্য প্রার্থী তাকে লক্ষ্য করে তিনি বলছেন। ফরিদপুর ৩ আসনের সাবেক এমপি একে আজাদ বলছেন, তারা আমাকে টার্গেট করেছে কারণ আমি সমাজসেবামূলক কাজ করি, এলাকায় কাজ করি, এলাকার মানুষের জন্য কাজ করি। এই কারণেই আমার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আমার জনপ্রিয়তায় ভীত হয়ে তারা এই হামলা চালিয়েছে। সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এই কথা বলছেন। আওয়ামী লীগ করেন এবং দল পুনর্বাসনে কাজ করছেন। বিএনপি নেতা নায়াব ইউসুফের এমন অভিযোগের প্রেক্ষিতে একে আজাদ বলছেন, আমি আওয়ামী লীগের লোকদের পুনর্বাসিত করছি, আমি সন্ত্রাসীদের নিয়ে ঘুরি, এটা প্রমাণ করতে বলুন। আজাদ বলছেন যে আমি আওয়ামী লীগ করিনি, গত সংসদ নির্বাচনেও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছি। আসলে তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার জন্য আমার সম্পর্কে এই কথা বলছেন। এখানে কিছুটা অসত্য তথ্য তিনি দিয়েছেন, বোঝা যাচ্ছে তিনি আসলে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু আওয়ামী লীগ তাকে নমিনেশন দেয়নি। নমিনেশন না দিলে যা হয়, ওই যে আমি ডামি নির্বাচন, সেই উনি হচ্ছেন ডামি প্রার্থী ছিলেন। ওই যে ইগল অথবা ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করা। দেখেন, তার নির্বাচনী প্রচার অভিযানের জন্য আওয়ামী লীগের যেই পরে এমপি হয়েছিলেন সাকিব আল হাসান, তিনি তার সমর্থনে সেখানে প্রচার অভিযানও চালিয়েছেন। এবং নির্বাচনের পর তিনি বলেননি যে আমি আওয়ামী লীগ করবো না, বরং শেখ হাসিনার উপস্থিতিতে স্বতন্ত্র এমপি সবাই বলেছেন যে আমরা তো আওয়ামী লীগের, আমাদেরকে আওয়ামী লীগে অংশ নিতে দিন। তখন তিনি বলেছেন যে তোমরা স্বতন্ত্র হিসেবেই থাকো। তার মানে যারা আওয়ামী লীগের তারা তো আওয়ামী লীগের নৌকার প্রার্থী, তারা যেমন আওয়ামী লীগের, আবার যারা স্বতন্ত্র ছিল সেই স্বতন্ত্রের মধ্যে একজনও বলেনি যে আমি আওয়ামী লীগ করবো না, আমি আওয়ামী লীগের না, এই কথা বলেনি। সবাই আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিল, না পেয়ে তারা ডামি প্রার্থী হিসাবে, যেমন গতবার তারা দরজাটা খুলে দিয়েছিল প্রতিদ্বন্দ্বিতার জন্য, যেহেতু বিএনপি জামাত নির্বাচনে আসবে না, ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা দেখানোর জন্য ওই আমি ডামি নির্বাচন, সেই ডামি নির্বাচনের প্রার্থী হচ্ছেন একে আজাদ। কিন্তু তার মানে এই না যে বর্তমানে তিনি যদি নির্বাচন করতে চান বা তার জনসংযোগ নির্বাচনী প্রচার অভিযান যদি করতে চান, সেখানে বাধা দেওয়া হবে, সেখানে হামলা করা হবে। এইটা তার যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করা যাবে না, এটা হলো পরিষ্কার। অন্য বিতর্ক করা যাবে তিনি আওয়ামী লীগ না, এটা প্রমাণ করাটা খুব ডিফিকাল্ট। কারণ ব্যবসায়ীদের উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, এখনো ইউটিউবে আছেন, তিনি গান গেয়েছেন রীতিমতো শেখ হাসিনাকে সামনে রেখে, এবং মানে শেখ হাসিনাকে এই ব্যবসায়ীদের সমর্থনটাই ছিল খুবই আত্মঘাতী। ওই গুরুত্বপূর্ণ মোমেন্টে এই বসুন্ধরার সোবান সাহেব, তারপরে যে নজরুল, এক্সিম ব্যাংকের নজরুল, তারপরে একে আজাদ, তাদের এই সমর্থনটা শেখ হাসিনাকে গণহত্যায় আরো ক্ষমতায় আঁকড়ে থাকতে আরো উৎসাহিত করেছিল। তখন যদি তারা বলতেন যে না, তাদের সাথে আলোচনা করেন, করে একটা ফ্রি ফেয়ার নির্বাচন করেন, এইভাবে চলতে পারে না, একটা কথা উচ্চারণ করেননি তারা, বরং শেখ হাসিনার কে আরো উৎসাহিত করার জন্য তারা কাজ করেছেন। এটা এই অতীত মোছা যাবে না। এখন যাই হোক, যেভাবে একে আজাদ সাহেব তিনি ম্যানেজ করেছেন, ম্যানেজ করলেও ঠিক আছে, করুক। এখন উনি যদি নির্বাচন না করেন, সবই তো তাহলে আর একটা আমিরামি নির্বাচন হবে। সুতরাং একে আজাদের নির্বাচনের অধিকার আছে, নির্বাচন করুক। এই নির্বাচনের বাধা দেওয়া কোনোভাবেই উচিত না। যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না, সুতরাং স্বতন্ত্র এরকম আওয়ামী লীগ মোনা অসংখ্য মানুষ যদি করে, তার এটা গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, এটা ক্ষুণ্ণ করা কোনোভাবেই উচিত না। বরং বিএনপি জামাতের উচিত হবে এই ভিন্ন মতের প্রার্থীদেরকে প্রোটেকশন দেয়া। দর্শক।